আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। তো তোমাদের জন্য আজকে নতুন একটা নিয়ম নিয়ে এসেছি, যেটার মাধ্যমে তোমরা খুবই সহজে যে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভাগ অঙ্ক শিখে যাবে। ভাগ অঙ্ক একেবারে ফানের মতো হয়ে যাবে। তোমরা যদি এখানে এই ভাগ অঙ্ক দিয়ে শুরু করো এবং দশমিক ভাগ পর্যন্ত দেখিয়ে দেবো, যেটা সম্পূর্ণভাবে সহজ। তো এখানে আমি যদি 828কে 6 দ্বারা ভাগ করি, তাহলে এটা কিভাবে ভাগ করব? এখানে অবশ্যই আমাদের নামটা জানতে হবে। তো আমি নামটা বললাম 6 একে 6। তো এখানে 6 একে 6 থেকে আমি 8 বিয়োগ দেব। তো 8কে বিয়োগ দেওয়ার পর আমার 2 আসছে, তারপরে পাশের 2 বসিয়ে দেব। পাশের 2 বসিয়ে দিব। এভাবে কিন্তু ভাগ অঙ্ক হবে, ঠিক আছে? তো এখন আমাদের এখানে কি হচ্ছে, 22কে ভাগ দিতে হবে। তো 6 দ্বারা 22কে ভাগ দিলে আমরা করতে পারছি 3 6 18। 18 দিয়ে আমরা কি 22কে ভাগ দিলাম। 18কে 22 দিয়ে ভাগ দেওয়ার পর এখানে আমার বিয়োগ করতে হবে। এখন বিয়োগের কাজ। তো বিয়োগ করার জন্য আমরা এখন কত পাচ্ছি? 4 পাচ্ছি। আচ্ছা, 4 যাওয়ার পর পাশাপাশি আমরা কত বসিয়ে দেবো? 8। পাশের 8টা বসিয়ে দেওয়ার পর এখন আমাদের কত আসছে? ঠিক আছে? এখন আমাদের কত আসতেছে? এখন আমাদের আবার নামতা পড়তে হবে। তো এখন যদি আমরা নামতা পড়ি 6 8 48, ঠিক আছে? তো আমরা যদি 6 এর নামতা 8 বার পড়ি, তাহলে কিন্তু আবার 48 আসছে। মানে ভাগ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো ভাগ কমপ্লিট হলেই কিন্তু তোমার অঙ্ক শেষ। তো এখন আমি যদি এইভাবেই অঙ্ক করি, তাহলে কিন্তু ভাগ অঙ্কটি সহজ হবে। তো এখন যদি বন্ধুরা আমি আরেকটা অঙ্ক নিয়েছি, যেটার মধ্যে 384 6 দ্বারা ভাগ। 384কে 6 দ্বারা ভাগ। এখানে প্রথম সংখ্যাটা তো বড়, হ্যাঁ, নাকি ছোট? তো এখানে যেহেতু দেখা যাচ্ছে 3 এবং 8, তাহলে আমার কি কিনতে হবে? 38। তো আমি যদি 6 এর নামটা 6 বার পড়ি, তাহলে কিন্তু 36 আসছে। মানে আমি 2 সংখ্যা নিয়ে ভাগ করা শুরু করলাম। তো এখন আমি যদি 2 বিয়োগ করি, তো 2 বিয়োগ করার পর পাশে 4 বসিয়ে দেব। তারপরে আমাকে করতে হবে 4 6 24। 24 এর নামটা পড়ার পর এখানে কি হচ্ছে, আমার এই ভাগ অঙ্কটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি আরো নিব। তো এখানে 3648, 48 এর এই নামটা এখানে পড়া হবে। তো আমরা যেহেতু 6 নামটা পড়বো, তো 6 একে 6 6 দ্বিগুণে 12, তো 6 6 36 আমরা পড়লাম, ঠিক আছে? 35 পড়ার পর এখানে কত আসছে? তো আমরা 36 তো এখানে আর বসাতে পারতেছি না। তো এখানে আমাদের কি আসছে? শূন্য আসছে। তো আমরা কি করবো? পাশে 4 বসিয়ে দেবো। তারপর এখানে আরেকটি সংখ্যা নিতে হবে। তো আরেকটি সংখ্যা নেওয়ার জন্য আমাকে 8 নামাতে হবে এবং পাশে একটি শূন্য বসাতে হবে। মানে ভাগের সাথে এখানে শূন্য বসাতে হবে। যেহেতু আমরা পরপর 2টি সংখ্যা নামিয়ে ফেলেছি, পরপর 2টি সংখ্যা নামালেই আমাদের কি করতে হবে? একটি শূন্য দিতে হবে। তো আমি একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে? তারপরে আমরা এখানে 48কে এখন ভাগ দেবো 6 নামটা পড়ে। তো এখানে যদি আমি আবারও করি 8 8 6 8 48, ঠিক আছে? তো 6 8 48 বলে কি হচ্ছে, আমার এবার 48 ভাগ যাচ্ছে না। তো এখন আমি যদি 63কে 6 দ্বারা ভাগ করতে যাই, তাহলে আমার পড়তে হবে 6 6 36। মানে এটা আমার কি কমপ্লিট। এখন পাশের 3টা বসিয়ে দেব। 3টা বসিয়ে দেওয়ার জন্য এখন কিভাবে কি করব? এখন আমাদের ভাগ কিভাবে যাবে? এটাই তো প্রশ্ন, তাই না? এটা তো কমপ্লিকেটেড লাগতেছে। তো এখানে আমাদের আবারও শূন্য বসাতে হবে, ঠিক আছে? আমাদের শূন্য বসিয়ে তারপরে এখানে করতে হবে দশমিক। একটা দশমিক বসিয়ে দিবে এবং তারপর এখানে শূন্য বসিয়ে দিব। কারণ আমাদের নিচে শূন্য বসানো মানে একটা দশমিক পড়ে যাওয়া। তারপরে আমি আবার কি বললো, 6 5 6 30 30 বসিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভাগ শেষ। এখন 255কে যদি আমরা কি করি? 6 দ্বারা ভাগ করি। 6 দ্বারা ভাগ করলে কত আসছে? 255কে 4 6 24। তো 24-এ আমরা আবার বসিয়ে দিলাম। 24কে বিয়োগ দেওয়ার পরে 1 থাকে। তারপরে এখানে 5 এর 5 বসিয়ে দিলাম। 5 এর 5 বসিয়ে দেওয়ার পর এখন আমরা যদি 3 পাতা 15 করি বা 6 দ্বিগুণে 12 করি, তাহলে কত আসছে? 12 আসতেছে। তো 12 থেকে আমরা যদি 15 থেকে 12 বিয়োগ দিই, তাহলে 3 আসতেছে। দশমিক দিয়ে আমরা শূন্য বসালাম। তারপরে কি হচ্ছে, আমরা যদি আবারও পড়ি ওই একই নামটা 5 6 30, ঠিক আছে? আমরা আবারও ওই একই নামটা পড়বো। 5 6 30 পড়লে আমাদের কি হচ্ছে? 30 হয়ে যাচ্ছে। মানে আমাদের ভাগটা কমপ্লিট। এখন আমি আরেকটা অঙ্ক নেব। 362কে আমরা যদি 8 দ্বারা বিয়োগ দেই, 362কে 8 দ্বারা বিয়োগ দিলে আমাদের কত আসছে? আমরা 8 এর নামটা করতে হবে। তো আমরা যদি 4 8 কত পড়তেছি? 4 8 32। 4 8 32 পড়ার পর আমাদের কত আসছে? 4 হচ্ছে। তো 4 আসার পর আমরা কি করবো? পাশে 2টা বসিয়ে দেব। তারপরে কত আসছে? 5। তারপরে আমাদের কি করতে হবে? 4 বসাতে হবে। মানে 4 4 44 এখানে বসিয়ে দেব। 4 8 5 8 40 40 বসিয়ে দেওয়ার পর আমরা বিয়োগ করলাম। বিয়োগ করার পর 2 বসালাম। 2 বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের শূন্য বসাতে হবে। তো আমরা দশমিক দিয়ে দিলাম,
ঠিক আছে। তো এখন আমাদের আবার নামতা করতে হবে। এখন যদি আমরা বলি যে 8 দ্বিগুণে 16 করলে আমরা কি করতে 20 এর ছোট পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, বিয়োগ করে দিয়ে 4 পাচ্ছি। তারপরে আমি আবার কন্টিনিউ করতে পারি, শূন্য বসাতে পারি, ঠিক আছে। একটা শূন্য বসিয়ে ওই দশমিকের জন্য একটা শূন্য, ঠিক আছে। আবার যদি আমরা নেই, ঠিক আছে, আমরা আবার এখন 8 নামতা যদি বলি তাহলে কিন্তু আমাদের নামতাটা এমনভাবে কন্টিনিউ হবে। যেমন 5 8 40 আমি পেয়ে গেছি। এখন কি হচ্ছে, আমার ভাগ শেষ হয়ে গেছে। এইভাবেই কন্টিনিউ করবা, দশমিক দিয়ে তোমাদের শূন্য নামাতে হবে, ঠিক আছে। তারপরে আমরা যদি নেই 281 কে 14 দিয়ে ভাগ, 281 কে 14 দিয়ে ভাগ, তো 281 কে 14 দিয়ে ভাগ দেওয়ার জন্য আমাদের দিতে হবে 14 থেকে 28 পড়ার পর আমাদের এখানে আর বিয়োগ যাচ্ছে না, তো পরপর শূন্য বসাতে হবে। তো শূন্য বসানোর জন্য আমরা এখানে শূন্য দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা দশমিক দিয়ে দিব, যেহেতু আমাদের এখানে কি করতে হবে, শূন্য বসাতে হবে। তো এখন আমাদের কি করতে হবে, নামতা করতে হবে। যেহেতু আমাদের 10 14 ছোট, তো এখন আমাদের কি করতে হবে, আরেকটি শূন্য নিতে হবে, তাই তো। আমাদের আরেকটি শূন্য নিয়ে আমাদের এই অঙ্কটা শুরু করতে হবে। তো এখানে আমি আরেকটা শূন্য বসানোর জন্য এখানে কি করবো, শূন্য বসিয়ে দিব, দশমিক দিয়ে শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে শূন্য বসিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কি করতে হচ্ছে, পরপর যদি আরো শূন্য নিতে হয় তাহলে এখানেও শূন্য বসাতে হবে। আমরা যদি আরো শূন্য নিই তাহলে এখানেই শূন্য বসাতে হবে। যেহেতু আমরা 100 নিয়েছি, 100 করার জন্য আমরা এখানে দশমিকের পর আরেকটি শূন্য বসিয়েছি, এখন আরো বসাতে পারি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, 14 নামতা করতে হবে। 14 নামতা আমরা পড়বো। 14 নামতা পড়ে আমাদের কত আসছে, 7 14 98, মানে আমাদের 2 বিয়োগ যাবে এখন। তো আমাদের 2 বিয়োগ যাওয়ার পর এখন আমাদের কি হচ্ছে, আমাদের ভাগটি এখানে 20, ঠিক আছে। তো আমাদের আবার শূন্য নিয়েছি, যেহেতু এক সংখ্যা চালিয়েছি, তো আমাদের শূন্য নিতেই হবে। তো এখন আমরা যদি আবার পড়ি 14 কে 14 পড়ার পর আমাদের কত আসছে, 6। এখন আমরা আবার যদি শূন্য নেই, হ্যাঁ, আবার শূন্য নিলে আমাদের কত আসছে, 60। তো 60 কে আমরা বিয়োগ দিতে হবে এবং তারপরে এখানে আমাদের আবার এই একই সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের বসানোর পর এখানে আমাদের কিন্তু কিভাবে এই ভাগ অঙ্কটা কমপ্লিট করতে হবে। তো এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দশমিক ভগ্নাংশ বা দশমিক ভাগ, ঠিক আছে। তো এখন দশমিক সংখ্যা ভাগ করার জন্য এখানে তোমাদের কি করতে হবে, 14কে এবং আমি এটাকে সম্পূর্ণভাবে আবার বসার পর উপর নিচ করে বসাবো। এখন আমরা এই পাশে এটাকে নিচে বসিয়ে দেবো, 1 2 বসিয়ে দেওয়ার পর, ঠিক আছে। এখন আমাদের আবার ইকুয়াল টু, তারপর আমরা দেব কি, আবার দাগ দিব, তারপর আবার ওইটাকে উল্টিয়ে দিতে হবে। যে আমরা 14 বসাবো, 14 বসে আমরা 46-এর মতো লিখবো। দশমিকটা উঠাতে হবে, আমাদের ভাগ অঙ্ক উঠতে হলে আমাদের দশমিক উঠাতে হয়, ঠিক আছে। তো এখন দশমিক উঠানোর জন্য আমাদের এখানে প্রসেস আছে। তো এখন আমাদের যেহেতু দশমিক পরে একটা শূন্য আছে, তাই আমরা একটা শূন্য বসাবো, ঠিক আছে। তো একটা শূন্য বসানোর পর এখন আমাদের কি করতে হবে, আমাদের দশমিক দেখতে হবে। দশমিক, যেহেতু দশমিকের পরে একটি সংখ্যা, তারপর আমরা গুণ দিতে হবে, গুণ দিয়ে নিচের সংখ্যাটা লিখতে হবে। গুণ দিয়ে নিচের সংখ্যাটা লিখবো বা ভাগ সংখ্যাটা লিখবো আর কি, যেটাকে ভাগ দিব ওটা লিখবো। তো আমরা 12 লিখিয়ে দিলাম, ঠিক আছে। এখন উপরে ঠিক সেম ভাবে দিব গুণ দেওয়ার পরে আমরা কি করব, ওই 1.2 এটাকে বসিয়ে দেবো। তো 1.2 কে আমরা এখানে বসাবো। তো এখানে দশমিকের পর একটি শূন্য, তো এখানেও একটি কি হবে, শূন্য হবে, ঠিক আছে। তো এখানে আমরা শূন্য বসিয়ে দিলাম এবং এখানে 1 বসিয়ে দিলাম। তো ওখানে আমি ঠিক করে বসালাম, ঠিক আছে। তো কাটাকাটি করা যায়, 5 6 30, 6 6 34, 6 2 12, এখানে 12 পড়া যায়, ঠিক আছে। তো এখানে 6 2 12 পড়া যায়, তারপর এখানে কি করা যায়, ভাগ করা যাচ্ছে। তো আমরা প্রথম পাচ্ছি 12। এখানে যদি আমরা 8.5 কে নেই তাহলে আমাদের ভাগ কিভাবে যাচ্ছে, এখানে আমাদের 8.5 শূন্য ভাগ 8.1। এখন আমাদের এই উপর নিচ করে বসাতে হবে, 8.5 শূন্য এবং 8.1 বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে, এটাকে আবার উল্টিয়ে দিতে হবে, দশমিক উঠিয়ে দিতে হবে। আমরা দশমিক উঠানোর জন্য আবার প্রসেস শুরু করলাম। এখন আমাদের বরাবর বসিয়ে দেওয়ার পর ইনটু চিহ্ন দিব, গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, ওই শূন্যর জন্য একটি 1 এবং 5-এর জন্য এখানে 2টা সংখ্যা আছে, মানে দশমিকের পরে 2টি সংখ্যা থাকার কারণে আমাকে 2টি সংখ্যা নিতে হবে। এখন আমি 2টি শূন্য নিয়ে নিলাম, ঠিক আছে। তো 2টি সংখ্যা নিলাম দশমিক
দশমিকের আগের জন্য একটি 1, দশমিকের পরের জন্য 2টি শূন্য। তো এখানে আমি আবার গুণ করলাম, তারপরে আবার দেখতেছি যে দশমিকের পরে একটি সংখ্যা আছে, তো দশমিকের পরে একটি সংখ্যা থাকার কারণে একটি শূন্য নিব। ঠিক আছে, তো এখন আমাদের কাটাকাটি করা যায়, তো আমরা এখানে কাটাকাটি করে দিলাম। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝে শুনে কাটাকাটি করবে। 10কেও কাটাকাটি করা যায়, তোমরা 5 দুগুণে 10 কাটলাম এবং মানে 2। ঠিক আছে, তো এইভাবে কাটা যায়। তো এখানে আবার যদি আমরা এটা 80কে কাটি তাহলে 8 10 80। ঠিক আছে, 81কে কাটলা যায়, তারপর 81কেও কাটা যায়, তো আমরা এখানে দিলাম। ঠিক আছে, তারপর এখানে হ্যাঁ, এখানে সম্পূর্ণ প্রসেস হয়ে গেছে। তো আমরা কত পাচ্ছি? উপরে পেয়েছি 1, নিচে পাচ্ছি 2। ঠিক আছে, তো এইভাবে ভাগ অঙ্কের মান পাবো। তো এখানে যদি আমরা এটাকে মানে কনভার্ট করি সংখ্যায়, তাহলে তো 0.5। 0.5 কিভাবে হলো যদি সেটাও দেখাতে হয় তাহলে এটা দেখাচ্ছি। যেমন এখানে হচ্ছে 2/1, এখানে যদি 2/1 দেই তাহলে কত আসছে? আমরা যদি পড়ি যে 2 1 2, যেহেতু 2 1 বড়, 2 1 বড়, তাহলে আমাদের দশমিক দিতে হবে। দশমিক নিয়ে একটা শূন্য বসাতে হবে। শূন্য বসানোর পর আমরা দেখলাম কি হবে, কত হচ্ছে 5। 5 দ্বিগুণে 10, 10 10 পেয়ে যাচ্ছি, 10 10 পেলে 0। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি আবার 3.6কে নেই 6 দ্বারা ভাগের জন্য, তাহলে আমাদের কি করতে হবে? 3.6 বসিয়ে দিলাম এবং নিচে পূর্ণবর্তী সংখ্যা বসিয়ে দিলাম। তারপরে আমাদের কি করতে হবে? 3.6কে সরাসরি 36 বসিয়ে দিলাম, তারপরে নিচে 6। ঠিক আছে, তারপরে আমাদের কি করতে হবে? ইনটু দিতে হবে। ইনটু দিয়ে আমাদের এখানে পাশের সংখ্যা বসাতে হবে, যেহেতু একটি সংখ্যার জন্য একটি শূন্য। ঠিক আছে, দশমিকের আগের জন্য একটি শূন্য, দশমিকের পরের জন্য কি একটি শূন্য, সরি, দশমিকের আগের জন্য একটি 1, দশমিকের পরের জন্য একটি শূন্য। তারপরে আমাদের কি করতে হবে? 36কে ভাগ করা যায়, 6 6 36। এখানে 10কেও ভাগ করা যায়। ঠিক আছে, তো এখানে 10 আমরা যদি ভাগ করি তাহলে কত আসছে? এখানে 6 দ্বারাও ভাগ করা যায়। তাই ঠিক আছে, এইভাবে কাটাকাটি করতে হলে হিসাব কিতাব করে কাটাকাটি করা লাগবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে একটি শূন্য এবং এখানে 6 রয়েছে, তো এখানে 6 এবং আমাদের কত নিচে কত বসাবো? যেহেতু এখানে দশমিক দিতে হবে, 0.06। এখন 0.06 কিভাবে হলো সেটা যদি জিজ্ঞেস করে তাহলে আমি এটা কমপ্লিট করার জন্য এখানে এই 5। ঠিক আছে, তো 5কেও কাটা যাচ্ছে, 5 দুগুণে 10, তার সঙ্গে 3 দুগুণে 6। তো এইভাবেই হয়। তো 3 6 ভাগ দিলে 3 দুগুণে 6 ভাগ দিলে তারপর আমার এখানে আসতেছে কত? আমার এখানে আসতেছে 3। 3কে আমি যদি ভাগ দিই তাহলে দশমিক দিতে হবে, দশমিক দিয়ে আমার কত হবে? 5 আর শূন্য বসাতে হবে। তো এখন যদি আমি বসাই 3 5 মানে 3 10 30, তারপর এখানে কত আসছে? 5 10 আর 5 6 30, তো বসানোর পর আমার কি হচ্ছে? মান এটাই আসছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং রাজন স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সকল এই মানে ম্যাথ সলভিং ক্লাস এটার ভিতরে পাবেন, ম্যাথ সলভিং ক্লাস এটার ভিতরে আমি করাবো। আর অবশ্যই তোমরা আমাকে একটি কমেন্ট করে জানাবে যে তোমাদের কি কি সমস্যা আছে, তো আমি তোমাদের সেই নিয়ে সকল ধরনের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। আমি একটু অসুস্থ, তাই আমি তেমনভাবে কথা বলতে পারিনি। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।